বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন হলো, নামাজের শুরুতে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া যে দোয়া পড়া হয়, এটা কি তাকবীরে তাহরিমার আগে পড়ব না তাকবীরে তাহরিমার পরে পড়ব? আমাদের দেশে অনেক মানুষ আছেন এটাকে জায়নামাজের দোয়া বলেন। আপনাদের এলাকায় আছে যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এই দোয়া জায়নামাজে দাঁড়িয়ে নাকি পড়তে হয়। মূলত জায়নামাজে দাঁড়িয়ে এই দোয়া পড়তে হয় এরকম কথা হাদিসে বর্ণিত হয় নাই। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত শুরু করতেন, সালাতের জন্য দাঁড়াতেন, তখন এই দোয়া পড়তেন। তো এর অর্থ কি, এর মানে কি সালাত শুরুর আগে না পরে? তো এই সম্পর্কে বিভিন্ন বর্ণনায় যে শব্দ এসেছে তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার বলার পর, অর্থাৎ তাকবীরে তাহরিমা দেওয়ার পর এটা পড়তেন। তার মানে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আমরা যে সানা পড়ি তাকবীরে তাহরিমার পরে দোয়ায়ে ইস্তিফতাহ বা সালাত শুরুর দোয়া যেটাকে বলা হয়, ওই দোয়ার জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কোন সময় এই ইন্নী ওয়াজ্জাহতু এই দোয়াটা পাঠ করতেন। অতএব এটি সালাত শুরুর আগে জায়নামাজে দাঁড়িয়ে পড়তেন এমন কোনো কথা সঠিক নয়। এটি মূলত সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকার জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, কারণ হাদিসে পরিষ্কারভাবে আল্লাহু আকবার বলার পর তিনি বলতেন, এটি প্রমাণিত। অতএব এটি জায়নামাজে দাঁড়ানোর দোয়া হিসাবে যেটি আমরা জানি সেটি সঠিক নয়। হাদিসের আলোকে এটি হলো সালাত শুরু হওয়ার পর সানা হিসাবে পড়া যেতে পারে। এরপরে প্রশ্ন হলো, মেয়েদের জন্য নূপুর পরা কি জায়েজ আছে? মেয়েরা পায়ে নূপুর পড়তে পারে, শর্ত হলো সে নূপুরে কোনো প্রকার মিউজিক থাকতে পারবে না। যদি নূপুরে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে সেই নূপুর পরা জায়েজ নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় এক ভদ্র মহিলা এসেছেন, তার পায়ে নূপুর পরা ছিল এবং সেখানে মিউজিক ছিল। তখন তিনি তাকে বললেন যে তুমি এটা খোলা ছাড়া আমার ঘরে প্রবেশ করবে না। অতএব মিউজিকের যদি কোনো ব্যবহার থাকে কোনোভাবে তাহলে সেটা জায়েজ নয়। আর যদি মিউজিক না থাকে কিন্তু নূপুরের একটা আওয়াজ আছে, সে আওয়াজ এবং নূপুর পায়ে পরার পর যে পায়ের সৌন্দর্য, এটা পরপুরুষের সামনে যদি প্রকাশ না করেন কোনো মা কোনো বোন, তাহলে তার জন্য এটা জায়েজ আছে। যেমন তিনি তার বাসা বাড়িতে পরে থাকলেন, অথবা তিনি এটা পরার পর রাস্তাঘাটে এটা প্রদর্শন করে বেড়ালেন না, বরং তিনি এটা পরে তার স্বামীর সামনে তিনি গেলেন, মাহরামদের সামনে তিনি গেলেন, ঘরে বাড়িতে একান্ত তিনি পড়লেন, পরপুরুষের সামনে রাস্তাঘাটে এটা পরে প্রকাশ করে বেড়ালেন না। এরকম যদি হয় তাহলে সেই নূপুর পরা অবশ্যই জায়েজ আছে। মহিলা সাহাবীদের অনেকেই নূপুর পরেছেন বলে বর্ণিত আছে বিভিন্ন হাদিসে, বিধায় এটি জায়েজ আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা ইয়াদরিবুনা বিআরজুলিহিন্না লিয়ালামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা যেন তাদের রাস্তাঘাটে যখন তারা বের হবে তখন যেন তাদের পাগুলাকে জোরে জোরে আঘাত করে করে না চলে। যদি এরকম করে এ উদ্দেশ্যে যে তার পায়ে যে নূপুর আছে অথবা যে সৌন্দর্য আছে এটা যেন প্রকাশিত হয়, এগুলা জাহির করার জন্য যেন সেরকম ভাবে সে না চলে। অনেক সময় দেখবেন যে হাই হিল জুতা পরে মেয়েরা চলাফেরা করে, এগুলোর উদ্দেশ্য যদি থাকে যে হাই হিল জুতা পরে তার শরীরের সৌন্দর্যকে সে প্রকাশ করতে চায়, অঙ্গ প্রত্যঙ্গকে ফুটিয়ে তুলতে চায়, মানুষের দৃষ্টিকে আকৃষ্ট করতে চায়, আওয়াজ করে করে হাঁটে মানুষের দৃষ্টিকে কাড়ার জন্য, আকৃষ্ট করার জন্য, তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেটি নিষেধ করেছেন। কারণ একজন নারী, মুসলমান নারী, তার ভিতরে আত্মসম্মান থাকবে, তার ভিতরে ব্যক্তিত্ব থাকবে, তার ভিতরে এই মানসিকতা থাকবে যে আমার সৌন্দর্য নিয়ে রাস্তায় যে কোনো মানুষ মনে মনে বাজে চিন্তা করবে, আমাকে নিয়ে বাজে কল্পনা করবে, জল্পনা করবে, মনে মনে জেনা করবে, এই সুযোগ আমি দিতে পারি না। এটা হলো একজন ঈমানদারের ব্যক্তিত্ব।